কালের আবর্তে শুকিয়ে নিশ্চিহ্ন হতে বসেছে নেত্রকোনার প্রমত্তা মগরা নদী। অবৈধ দখলদারদের দৌরাত্ম্যে ভরাট হয়ে অস্তিত্ব হারাতে বসেছে নদীটি। সেই সাথে পৌরসভার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের সকল ময়লা আবর্জনা নদীতে ফেলায় নদী ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। পানি কমে যাওয়ায় এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহকারী 4 শতাধিক জেলে এখন বেকার। এ অবস্থায় নদী দখল, দূষণমুক্ত ও খনন করতে নেত্রকোনাবাসীর ব্যানারে বিভিন্ন সংগঠন নদী বাঁচাও আন্দোলন করলেও তা বাস্তবায়ন হয়নি। 452টি জেলে পরিবার আজ পেশাহীন, কারণ তারা সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল এই নদীর মাছের উপর। খননের মাধ্যমে যদি মগরাকে পুনরুজ্জীবিত করা যায় তাহলে সেচ কার্যের জন্য কৃষকরা তার পানি পাবে। পানি উন্নয়ন বোর্ড পদক্ষেপ নিলেও নেত্রকোনা সেচ বিভাগ কর্তৃক 6 কিলোমিটার ছোট মগরা খাল নামে প্রকল্প পাশ হওয়ায় একই নামের কারণে অনুমোদন পায়নি নদী খনন প্রকল্প বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। ছোট মগরা খাল নামে ইতিমধ্যে একটা টিপিপি পাস হয়েছে এবং সেই কারণে যেহেতু একটা দ্বৈত হয়ে গিয়েছে, সেই কারণে আমাদের নেত্রকোনা জেলার মগরা নদীটি এই প্রকল্প থেকে বাদ যায়। তবে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে এই মগরা নদীকে নিয়ে নতুন আরেকটি প্রকল্প প্রস্তাব তৈরি করা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে এটা প্রেরণ করা। প্রায় 148 কিলোমিটার দীর্ঘ মগরা নদী পৌর শহরকে ঘিরে রেখেছে নদীটির 6 কিলোমিটার অংশ। সময় সংবাদ, নেত্রকোনা।